এ বাসায় গেস্ট আসবে, যারা আসবে তাদেরকে নিয়ে তো আমার খুশির ঠিকানা নাই। কারা আসবে অবশ্যই আপনাদের সাথে ভিডিওর মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি কি রান্না করব কি রান্না করব না। তো অনেক চিন্তা ভাবনা করার পর আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাইছি অনেক কিছু আনার জন্য, কারণ বাসা অনেক কিছু নাই। তো এখানে সব কিছু আনা হয়ে গিয়েছে। আব্রাব্বু অনেক কিছু নিয়ে আসছে, গরু মাংস, মাছ, তারপর আপনার সবজি অনেক কিছু নিয়ে আসছে। তো এগুলো এক এক করে সব কিছু ধোয়া পাকলা করে তারপরে আমি আগে পাবদা মাছটা ভুনা করে নিয়েছি। যেহেতু আমি একাই ক্যামেরাম্যান, আমার কেউ ক্যামেরাম্যান নাই, তো অনেক কিছুই আমি ভিডিও করতে পাইনি, সবগুলো স্কিপ হয়ে গিয়েছে। আমি ভিডিও করিনি, যেহেতু বাসায় সবাই গেস্ট আছে, তো আমার কেমন জানি একটা শরম লাগতেছে ভিডিও করতে। তো টুকিটাকিভাবে সব কিছু রান্নার ভিডিওটা একটু ক্লিপ করে রেখেছিলাম। তো এখানে মাছটা কিন্তু ভেজে নিয়েছি কড়া করে, কারণ মাছটা আমি কোনো কিছুই করব না, শুধু ভাজা রাখবো। আর এখানে টাটকা গরু মাংস এনেছিল। তো এখানে যেহেতু বাচ্চা আছে, সেহেতু আমি বাচ্চাদের জন্য 2টা আলু দিয়েছি। এখন বলছি কে আসছে? আমার খালা খালু আসছে, আমার ভাবি আসছে, আমার ভাইয়ের ছেলে মেয়ে আসছে। তো তাদেরকে পেয়ে আমি এতটাই খুশি হয়ে গিয়েছিলাম, আমি যে একটু তাদেরকে ভিডিও করব, আমি এইটুকুও আমার খেয়াল ছিল না। আমার ভাইয়ের ছেলে মেয়ে কিন্তু একটু জমজ ছেলে মেয়ে, তো ওরা এতটাই হই হুল্লা করতেছে। আমার ছেলে তো 2টা আছেই, ওদেরকে নিয়ে। যাই হোক, এখানে আমি সব কিছু টুকিটাকি রান্না করেছি। এখন সালাদগুলো টুকটাকভাবে কেটে নিয়েছি। আর এই তো আমার মাংসের কালারটা, মাংস ভুনাটা অনেকটাই ভালো হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। বিশেষ করে আমার ভাবি অনেকটাই প্রশংসা করেছে। আর যেহেতু আমার খালু আসছে, তার জন্য একটু সবজি করেছি, কারণ আমার খালু বলে অনেক কিছু খায় না। কারণ দীর্ঘ 12 বছর 2 যুগ আমার খালু বিদেশ করেছে, 2 যুগ পর আমার খালু আসছে। তো উনি কী খায় না খায় আমি জানি না, তো তাই যতটুক পেরেছি ওনার জন্য আয়োজন করেছি। আর এই তো শুটকি লাভার আমরা আবার খালা খালু, সরি আমার খালু না, আমার খালা, আমার খালার তো ভাই বোন, আমরা ভাবিরা কিন্তু শুটকি লাভার। তো তাদের জন্য একটু শুটকি ভুনা করেছি, লইট্টা শুটকি, সাথে কিন্তু চাপা শুটকিও ভর্তা ছিল, সেটা আর দেখাইতে পারিনি। আর এই তো আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য একটু মাংস ভুনা করেছি, মুরগির মাংস ভুনা করেছি। আব্বুকে বলেছিলাম একটু রোস্টের মশলা এনো, উনি ভুলে গিয়েছে। তো আর যেহেতু রোস্টের মশলা আনেনি, তো ঘরের উপকরণ দিয়ে একটু হালকা পাতলাভাবে রোস্টের মতন করেছি। আমি কিন্তু কখনো রোস্ট রান্না করিনি, ইনশাল্লাহ একদিন রান্না করে আপনাদের দেখাবো। আর এই তো এখানে আমি পোলাও না হলে তো হয় না, তো পোলাওটাও আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো হালকাভাবে বেরেস্তা করে নিয়েছি। আর যেহেতু অনেকটাই একা হাতে সামলাতে হয় সব কিছু, তো আর ভিডিও করতে পারিনি। এখানে পোলাওটাও একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, যেহেতু একা হাতে সব কিছু করেছি। বাচ্চাদের খাওয়া দাওয়া, গোসল করা, সব কিছু একা হাতে করেছি। তারপর সবাইকে খাওয়া দাওয়া করার থেকে শুরু করে সার্ভ করেছি একা হাতেই। আর এই তো বিকালবেলা একটু আমার খালা খালু, আমার ভাবির জন্য তেলের পিঠা বানিয়েছি। আর তেলের পিঠা যে এত মজা হবে আসলে ভাবিনি। এই প্রথম চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা বানিয়েছি। আগে তো আটা দিয়ে বানাতাম। আর তেলের পিঠাগুলো মাশাল্লাহ অনেকটাই ফুলেছিল। আমার খালা খালু অনেকটাই প্রশংসা করেছে। আমার খালা খালু তেলের পিঠা বা সেমাই খায় না খালু, তো তবু আমি বানিয়েছি, তার জন্য খেয়েছি। অনেকগুলো বানিয়েছি, সাথে কিন্তু সেমাইও ছিল। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।